অ্যাকচুয়ালি যারা আসলে ইউএসএ, অস্ট্রেলিয়া বা পৃথিবীর যে কোনো কান্ট্রিতে নিজে নিজে সুপারভাইজার ম্যানেজ করতে চাচ্ছেন অথবা প্রফেসর ফান্ডিং এ যেতে চাচ্ছেন, কিভাবে প্রফেসরদের সঙ্গে কমিউনিকেট করবেন, তার ফুল গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আমি আজকে আমাদের এক স্টুডেন্টের একটা ইমেল কনভারসেশন উইথ প্রফেসর এর সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো। আসলে কিভাবে আপনার ইমেলটা লিখবেন এবং পাশাপাশি প্রফেসর যদি পজিটিভ রিপ্লাই দেয় তাহলে কিভাবে তার সঙ্গে ফার্দার প্রসেসে বা আবার ইমেল সেন্ড করবেন সেটা পুরো গাইডলাইনটা দেখাবো। সো শুরুর দিকে আমি যদি এই ইমেলটা ওপেন করি, সো এখানে আসলে আমরা প্রফেসরকে একটা ইমেল সেন্ড করেছিলাম এবং ইমেলটা কিন্তু খুবই হাই কোয়ালিটি হতে হবে। অর্থাৎ আপনি জাস্ট আপনার সিভির কথা এক্সপ্লেন করবেন এবং আমি আপনাকে সুপারভাইজার হিসেবে চাই, এরকম করলে কখনোই কিন্তু রিপ্লাই আসবে না। আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে সর্বপ্রথম প্রফেসরকে এবং প্রফেসরের অ্যাক্টিভ রিসার্চকে, এবং ইমেলের মাধ্যমে এক্সপ্লেন করতে হবে কেন আপনি তার সেই রিসার্চের জন্য পারফেক্ট। যদি এটা তাকে বোঝাতে পারেন তাহলে অবশ্যই তিনি আপনার ইমেলের রেসপন্স করবে। অন্যথায় শুধু ইমেল সেন্ড করেই যাবেন কিন্তু প্রফেসরের কোনো রিপ্লাই পাবেন না। রিপ্লাইয়ে, হ্যাঁ, প্রফেসর হচ্ছে একটা পজিটিভ রিপ্লাই দেয় এবং তিনি আসলে এটা আপনার পজ করে দেখলেই পারবেন, এবং ফাইনালি ইনি কিন্তু এখানে একটা আমাদের কাছে ফার্দার প্লিজ লেট মি নো ইফ ইউ লাইক টু অ্যারেঞ্জ মিটিং, মিটিং এর জন্য তিনি আসলে ইন্টারেস্ট প্রকাশ করে, কেননা আমাদের ইমেল অ্যান্ড সিভিটা আসলে তার খুবই লাইক হয়। এবং এই ইমেলের মাধ্যমে আবার ওনার কাছে আমরা জানতে চাই যে তিনি আসলে আমাদের যে কনভারসেশনটা করবে সেটা আসলে উনি করতে আগ্রহী কিনা। যে প্লিজ লেট মি নো এ কনভেনিয়েন্ট টাইম হোয়েন ইউ আর অ্যাভেলেবল, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন ফর ইউর এনকারেজমেন্ট। অ্যান্ড এরপরে হচ্ছে প্রফেসর রিপ্লাই দেয় এবং রিপ্লাই তিনি আসলে আমাদের জানায় যে দিস উইক ইজ স্প্রিং ব্রেক সো আই এম আউট অফ অফিস। ঠিক আছে, অ্যান্ড দেন তিনি আমাদের একটা স্পেসিফিক ডেট জানায় যে 20 তারিখ, এটা সিএসটি টাইম অর্থাৎ ইউএস এর টাইম। আর এটা কিন্তু দ্য ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাসের একজন অনারেবল প্রফেসরের সঙ্গে আমাদের কমিউনিকেশনটা চলেছিল। তারপরে তাকে আসলে একটা গুগল বা মিটিং লিংকের জন্য, কারণ গুগল মিটিং লিংক কেন বলি না, অনেক সময় তারা আইফোনে করে থাকে অথবা জুম মিটিং এ, আমরা তার কাছে একটা মিটিং এর লিংক চাই। এবং প্রফেসর এরপরে আমাদের একটা এক্সাক্ট টাইম বলে, ঠিক আছে, যে 9টা 30 থেকে আসলে 10টা 15 AM, এটা ইউএস টাইমের মধ্যে। আমরা পরবর্তীতে তারা অ্যাপ্রিসিয়েট করি এবং এই টাইমে ফ্রি আছি বলে তাকে জানাই। অ্যান্ড দেন তিনি আসলে আমাদের সঙ্গে জুম মিটিং লিংকটা শেয়ার করে এবং এই কনভারসেশনটা খুবই ভালো হয়। অ্যান্ড প্রফেসররা যখন কোনো কনভারসেশন করতে আগ্রহী হয় তার মানে ডেফিনেটলি সে আপনার প্রতি খুবই ইন্টারেস্টেড। সো এরপরে যদি ইন্টারভিউ ভালো হয়, অর্থাৎ আপনি যদি বোঝাতে পারেন আপনি কিভাবে তার রিসার্চে কন্ট্রিবিউট করবেন, দেন তিনি আসলে ফার্দার প্রসেসে আগাইতে বলে, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে বলে, এটা আসলে অবশ্যই জানেন। বাট ইমেলটা কিন্তু খুবই কোয়ালিটিফুল হতে হবে। সো এভাবে কোয়ালিটিফুল ইমেল দিয়ে যদি সম্ভাব্য প্রফেসরকে, যারা আসলে রিয়েলি একটা, যাদের কারেন্ট রিসার্চ আছে এবং যারা নিউ স্টুডেন্টকে নিতেছে, এটা মাস্টার্সের জন্য হতে পারে, পিএইচডির জন্য হতে পারে, এই প্রফেসরগুলোকে ফাইন্ড আউট করতে হবে। আমরা আরেক ভিডিওর মাধ্যমে এটা জানিয়ে দেবো কিভাবে আপনারা আসলে ফাইন্ড আউট করবেন এই ধরনের প্রবাবল প্রফেসরকে, অ্যান্ড দেন কিভাবে আসলে ইমেলটা লিখবেন। সো অনেক সময় দেখা গেল যে অনেক প্রফেসররা রেসপন্স করে যে তার কাছে আসলে কোনো ফান্ডিং নাই অথবা সে রিটায়ার্ড। ঠিক আছে, সো এই ধরনের অনেক রিপ্লাই আছে আমাদের, এগুলো পজিটিভ আবার কোনোগুলো নেগেটিভ, হ্যাঁ, না করে দেয়। সো যারা নিজে নিজে করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। অ্যান্ড অনেক সময় দেখা যায় যে কোনো স্টুডেন্ট অথবা যারা পিএইচডি করতে যাচ্ছেন তারা হয়তো জবের কারণে অনেক বিজি থাকেন বা নিজেরা করতে পারেন না, তারা চাইলে আমাদের হেল্প নিতে পারেন। আমরা আসলে এটা খুবই প্রফেশনালি করে থাকি এবং আমাদের ফিডব্যাক আলহামদুলিল্লাহ অনেকেই ভালো, অনেক ভালো। অ্যান্ড অবশ্যই আমরা এই বিষয়ে আপনাদের 100-তে 100 হেল্প করতে পারবো। ঠিক আছে, আর যারা নিজে নিজে করবেন তারা তো অবশ্যই নিজে নিজে করবেন এবং অবশ্যই চাবেন যেন ইমেলটা কোয়ালিটিফুল হয়, এবং এই প্রফেসর যখন মিটিং অ্যারেঞ্জ করতে বলবে এবং ওই মিটিং এ আপনাকে কি কি কোশ্চেন করতে পারে আপনার আগে থেকেই ভালোভাবে প্রিপারেশন নেবেন। আর যারা আমাদের মাধ্যমে করবেন অবশ্যই আমরা তাদেরকে প্রিপেয়ার করব যে প্রফেসর আসলে কোন বিষয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, কোন রিসার্চের ব্যাপারে।
সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবেন। কিভাবে ইমেল লিখবো, কিভাবে 100 ইমেল আমরা রেডি করব, কিভাবে 100টা প্রফেসরকে ফাইন্ড আউট করব, এবং কিভাবে জেনুইন প্রফেসর যাদের কাছে আসলে অ্যাকচুয়ালি ফান্ডিংটা বিদ্যমান রয়েছে সেগুলো প্রফেসরকে নিয়ে ভিডিও করব। আর যাদের হেল্প লাগবে তারা অবশ্যই আমাদের জানাবেন।